সামরিক হুমকির মধ্যে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়ে তিনি আশাবাদী নন, তবে সতর্কতা হিসেবে সেখানে আরও একটি যুদ্ধজাহাজ পাঠানোর কথাও উল্লেখ করেছেন ট্রাম্প। গত কয়েকদিনে ইরানের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প, তবে দ্রুত চুক্তিতে না এলে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানান, ইরান কোনো ধরনের পরমাণু কার্যক্রম চালাতে পারবে না। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত 48 ঘণ্টায় ইউএস নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক ওই অঞ্চলে প্রবেশ করেছে। এ নিয়ে সেখানে 6টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, একটি বিমানবাহী রণতরী এবং 3টি লিটরাল কমব্যাট শিপ মোতায়েন করা হয়েছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব হবে দ্রুত ও তাৎক্ষণিক। 7 মাস আগের সংঘাতে যুক্তরাষ্ট্রকে সুযোগ দেয়া হলেও এবার সে ভুল হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সামরিক উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে তেহরান। শুক্রবার তুরস্ক সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, পারস্পরিক স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক করছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় তুরস্ক সফর করছেন যখন তেহরানে মার্কিন হামলার শঙ্কা তুঙ্গে। তাই বিশ্লেষকদের ধারণা, উচ্চ স্তরের এ বৈঠকের পর যুক্তরাষ্ট্রকে হামলার সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করাবে তুরস্ক। এদিকে ইরানি সেনাবাহিনীর অভিজাত শাখা আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ব্রাসেলসে 27 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের সাম্প্রতিক বিক্ষোভের পর এখন বিক্ষোভকারীদের গণগ্রেফতার অভিযান এবং ভয়ভীতি প্রদর্শন করছে দেশটির নিরাপত্তা বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে দেশটিতে যেন আর বিক্ষোভ দানা বাঁধতে না পারে, তাই সাদা পোশাকে নেমে নিরাপত্তা বাহিনী এ পদক্ষেপ নিয়েছে। দেশজুড়ে ব্যাপক গ্রেফতার অভিযান চালিয়ে অভিযুক্তদের গোপন আটক কেন্দ্রে নিয়ে যাচ্ছে তারা। এ নিয়ে আতঙ্কে দিন কাটছে দেশটির সাধারণ নাগরিকদের। বিনয়ামিন, RTV।